মুন্সিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বেলা ১১টার দিকে সিরাজদি খান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজদি খান প্রেসক্লাব। জানা যায়, মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য প্রমাণসহ সংবাদ প্রকাশ করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মুন্সিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করা হয়, যা সাংবাদিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ, অথচ সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সিরাজদি খান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সিরাজদি খান রিপোর্টার ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক আমির হোসেন ঢালি ও নাদিম হায়দার। শুভ্র এবং সুমন ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা তার জোর প্রতিবাদ জানাই। সাংবাদিকরা হচ্ছে জাতির অতন্দ্র প্রহরী। তারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে সত্য সংবাদ প্রকাশ করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে যদি প্রশাসন তাদের সত্য সংবাদের বিরুদ্ধে ডকুমেন্ট থাকা সত্ত্বেও যদি অ্যাকশন না নেয় সরকার, সেই ক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করারই কথা। তো যে দুটি মিথ্যা মামলা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হোক, এটা আমরা চাই। আর তা যদি না হয়, তা সামনের দিনগুলোতে সকল সাংবাদিক মিলে আরও জোরদার আন্দোলন করবে। সরকারের আমলে হোক, সব সরকার, সুশীল সমাজ, অনেকে সবাই বলেন যে সাংবাদিকরা জাতির বিবেক। আসলে আমি এই ছোট একজন কর্মী হিসেবে, সংবাদ কর্মী হিসাবে, আমি কখনোই সাংবাদিকদেরকে আমি নিরাপদ দেখি না। তাহলে আমরা জাতির বিবেকই যখন নিরাপদ না মানুষের কাছে, আজকে দেখেন যেখানে সত্য একটা জিনিস, সত্য তথ্য নিয়ে, উপাত্ত নিয়ে একটা নিউজ করার পরিপ্রেক্ষিতে দুইজন গুণী সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢুকিয়ে দিল, আসলে এর চেয়ে জঘন্য আর কি হতে পারে। আমরা এই বিচার যদি সুষ্ঠুভাবে এই বিচার না হয়, ওই ঘুষখোর ব্যক্তির বিরুদ্ধে যদি অ্যাকশন সরকার না নিতে পারে, তাহলে আমরা এর চেয়ে বেশি কঠিন আন্দোলনে যাব। প্রশাসনের কোনো ধরনের নিউজ প্রকাশ করব না। আর আমরা যদি নিউজে না যাই, তাদের আর তেল দিয়ে আর পত্রিকাতে এই ভালো কোনো প্রোগ্রাম আর তখন উঠে আসবে না। আমরা এমন অনেক করেছি। আমরা আগামীতে যদি এই ধরনের খারাপ লোক যদি প্রশাসন থেকে বহিষ্কৃত না করে এবং এই ধরনের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে মহামান্য আদালত, তবে আমরা নিউজ বন্ধ করে দিয়ে আমরা জাতিকে মেসেজ দিতে চাই যে আমরা নিউজ একেবারেই মফস্বল থেকে বন্ধ করে দেব। আমরা যেহেতু জাতির চোখ, আমরা যদি নিউজ বন্ধ করে দেই, তখন আর এই দেশের উন্নয়নমূলক কোনো কাজ আর কেউ দেখতে পাবে না। একজন স্টেনোটাইপিস্ট মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী, তাদের বিরুদ্ধে মানহানি মামলা করেছে। যদিও সেই কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং তার ভিডিও প্রমাণ এবং তথ্য উপাত্ত নিয়েই তারা সংবাদ প্রকাশ করেছিল, এরপরও সে এমন ধরনের দুঃসাহস দেখেছে যা শুধুমাত্র দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা না, এটা পুরো সাংবাদিক সমাজের কণ্ঠ চিপে ধরা সামিল। আমরা চাই এই ধরনের ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে আরো সারা বাংলাদেশ সাংবাদিকরা গর্জে উঠবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে হাতে নাতে ধরে ভিডিও সহ প্রকাশ করে তার অনলাইন পোর্টাল সহ বিভিন্ন পত্রিকায় আজকে দুর্নীতিগ্রস্ত মানুষ নিজের দুর্নীতি ঢাকার জন্য, নিজের দুর্নীতি যাতে কেউ প্রকাশ না করে, শুধু তার নয়, তাদের যেই মাকড়সার মতো চারিদিকে ছড়ানো ছিটানো দুর্নীতিবাজরা সঠিক তথ্যের ভিত্তিতে নিউজ করার পর আমরা কি অন্ধ হয়ে গেছি? আমরা দেখতেছি তার সঠিক তথ্য আছে, ঘুষ গ্রহণের তথ্য আছে, তারপরে কিভাবে এই দুর্নীতিবাজ কর্মকর্তা সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সাহস দেখায়, তাইলে আমরা মনে করব সরকারের ব্যর্থতা আছে। তো আমি চাই অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নইলে আমরা আরো দুর্বার গতিতে আন্দোলন করতে বাধ্য হব। বড় কর্মকর্তারা ঘুষ নেয় বলেই
ছোট কর্মকর্তারা এখনো শপথে বহাল রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি যে মামলা করার মুন্সিগঞ্জ আদালতে মামলা করার যে দুঃসাহস দেখিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সিরাজদি খান প্রেস ক্লাব তথা সিরাজদি খানের মফস্বলের সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক হিসেবে আমি সকল সাংবাদিকদের বলতে চাই, যারা আমাদের সিরাজদি খান থেকে আমাদের নেতৃত্ব দেন, যারা আমাদের সাংবাদিকদের নেতা, তাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সিরাজদি খানে যারা কর্মরত, আমরা মফস্বল সাংবাদিক, আমরা অনেক ধনী ঘরের সন্তান না, কিন্তু আমাদের সংবাদ করতে গিয়ে রিপোর্ট তৈরি করতে গিয়ে অনেক সময় হুমকি মামলার শিকার হতে হয়। মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হয়। আর যদি প্রত্যাহার না করা হয় তাহলে আমরা সাংবাদিক সমাজ কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। আমরা তীব্র আন্দোলনের ডাক দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাংবাদিকদের সহযোগিতা করুন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। এ সময় সিরাজদি খান প্রেস ক্লাব ও রিপোর্টার ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে দায়ের করা এই হয়রানিমূলক মানহানির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।